ঈদ মোবারক সবাইকে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটি থাকছে আমার ঈদ ডে 1 and 2 নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ঈদের দিন খুব ভোরে আমি আর আমার আম্মু উঠে যাই, আর ঈদের দিনের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা আর ঠান্ডা আবহাওয়া ছিল। যাই হোক, আমি আর আম্মু মিলে রান্না শুরু করি। এখানে আমি নবাবী সেমাই বানাচ্ছিলাম, আর অন্যদিকে আমার আম্মু লম্বা সেমাই বানাচ্ছিল, যেটা কিনা চিনির বদলে গুড় দিয়ে বানানো হয়েছিল। কারণ আমাদের বাসার সবাই গুড়ের টেস্টটা অনেক বেশি পছন্দ করে, তার জন্য ঈদের দিনে স্পেশাল ভাবে এই সেমাইটা বানানো হয়েছিল। এই লম্বা সেমাই ছাড়াও আমার আম্মু আরেকটি মিষ্টি আইটেম বানিয়েছিল, যেটা কিনা পায়েস ছিল, আর ওটাও গুড় দিয়ে বানানো হয়েছিল। আমাদের বাসায় আব্বু, মামা আরো যারা আছে তারা সকালে মিষ্টি আইটেম খেয়েই সাধারণত নামাজে যায়, তার জন্য মিষ্টি আইটেম গুলো আগে আমরা রেডি করতেছিলাম তাড়াহুড়া করে, দেন গুছিয়ে এক এক করে ডাইনিং এ রাখা হচ্ছিল। আর অন্যদিকে আমি ঝাল আইটেম গুলো গরম করে নিচ্ছিলাম। এগুলো আমরা আগের দিন রাতেই বানিয়ে রাখি। এই ঝাল আইটেম মানে নুডলসটা আমার ছোট বোন বানিয়েছিল। অন্যদিকে আমার আব্বু খেতে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, অন্যদিকে আরো ছিল বিফ রোল আর সাসলিক, যেগুলো আমি গরম করে নিচ্ছিলাম, আর কাবাব আইটেমও ছিল। অন্যদিকে আম্মু চুলায় রোস্ট বসিয়ে দিয়েছিল। আম্মুর হাতের রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমি এখানে আস্তে আস্তে সবকিছু গরম করে নিচ্ছিলাম। যেহেতু নতুন বাসায় এখনো আমাদের ওভেন কেনা হয়নি, সেহেতু ফ্রাই প্যানেই সব গরম করতে হচ্ছিল। আম্মু এখানে পোলাও বসিয়ে দিয়েছিল। এরপর আমি ফ্রেশ হয়ে খেতে বসে যাই। আমি প্রথমেই নুডলস নিয়ে নিয়েছিলাম, আর সকালে উঠে কিন্তু আমি 1 কাপ দুধ চা খেয়ে নিয়েছি। কিন্তু এটা খাওয়ার পর আমার আবার চা খেতে ইচ্ছা, তো আমি চুলায় চা বসিয়ে দিই। তো আমার আব্বু বলতেছিল যে আব্বুও চা খাবে। এরপর আমি চাটা বানিয়ে আব্বুর রুমে নিয়ে যাই, আর আব্বুকে চা দিই। আব্বু এখানে একটু শুয়েছিল। আচ্ছা, ঈদের দিন কি তোমরাও এমন করো? যাই হোক, এরপর আমরা রেডি হয়ে চলে যাই একটা রিলেটিভের বাসায়, যে কিনা আমাদের মামা হয়, আর সে আমাদের বাসার পাশেই থাকে। তিনি আমাদের বাসায় সকালে এসেছিল, আর এসে আমাদেরকে ঈদের দাওয়াত দিয়ে যায়। তো আমরা সব কাজিন আর মামাদের সাথে মিলে তার বাসায় চলে যাই। তো মামার বাসায় যাওয়ার পর মামা আমাদের অনেক বেশি আপ্যায়ন করে। এখানে আমরা সবাই মিলে বসে অনেক বেশি আড্ডা দিই। মূলত বড়রাই এখানে আড্ডা দিচ্ছিল, তো আমরা ছোটরাও একটু মজা করতেছিলাম। এরপর একটা খালামণির বাসায় চলে যাই, আর সেখানেও বড়রা মিলে অনেক বেশি গল্প শুরু করে দেয়। আর আমরা ছোটরা অনেক বেশি বোর হচ্ছিলাম, তবুও আমরা এখানে বসেছিলাম। আর অন্যদিকে আমার মামা তো ভাই, সে কিনা বোর হয়ে ঘুমিয়েই পড়ে, আর আমি তার একটু ক্লিপ রেখে দেই, দেখো ও কিভাবে ঘুমাচ্ছে, আর অনেক বেশি টায়ার্ডও ছিল। অন্যদিকে আমার আরেকটা মামা তো ভাই, সে কিনা মজা করতেছিল তার বাবার চশমা দিয়ে। এরপর আমরা ওই বাসায় খেতে বসে যাই। খালামণি অনেক মজার চটপটি রান্না করেছিল, আর সেটাই আমার খেতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমি বাসা থেকে সেমাই, নুডলস, পোলাও এগুলো খেয়েছিলাম। তো আমি শুধু চটপটি খাই। আর সেখানে আমি দই বড়াও ট্রাই করেছিলাম, ওটাও অনেক বেশি মজার ছিল। আর আমি এই প্রথম দই বড়া ট্রাই করেছিলাম। আর এখানে দেখো আমরা সবাই মজা করতেছিলাম। এরপর আমরা বের হয়ে যাই, আর বের হয়ে বাসায় চলে আসি। এখানে আসার পর আমার মামা আমাকে সালামি দেয়। আরো অনেক সালামি পেয়েছি, কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়ার হয়নি। যাই হোক, এরপর কাকা আমার বাসায় আসে, আর আমার আব্বু, কাকা, আমার আম্মু মিলে গল্প করে আর খাবার দাবার খায়। তো এই ভিডিওগুলো ছিল ঈদের পরের দিন সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে যাই, কারণ সেদিন আমার খালামণির বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। তো বাসা তালা দিয়ে আমরা সবাই বের হয়ে যাই। তো রাস্তায় আমার এই দুটি কিউটির সাথে দেখা হয়ে যায়। যাই হোক, সেদিনও কিন্তু আকাশটা অনেক মেঘলা ছিল, আর আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, আর ঢাকা শহর অনেক বেশি ফাঁকা ছিল। দেন খালামণির বাসায় যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, খালামণি আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছিল। তো আমরা যেই নাস্তা খেতে বসে পড়ি, এখানে ছিল মজার পরোটা আর গরুর মাংস। এগুলো দিয়ে আমরা মজা করে নাস্তা করতেছিলাম। তো নাস্তার পরেই আমি ঘুমিয়ে যাই, কারণ আগের দিন আমি, আমার বোন, আমার মামি মিলে ভোর 5টা বাজে ঘুমাই, কারণ আমরা সারা রাত গল্প করতেছিলাম। তাই আমার ভীষণ ঘুম পেয়েছিল। আর ঈদের দিনও আমার তেমন একটা ঘুম হয়নি, তাই আমি এক ঘুমে একদম দুপুরে উঠি, আর দেখি সবাই লাঞ্চ করতে বসে যায়। তো আমিও যেয়ে তাদের সাথে বসে পড়ি আর লাঞ্চ করা শুরু করি। আমার খালামণি আমাদের জন্য ভাত, পোলাও সবকিছুই রান্না করেছিল, মানে ভাতের সাথে ভর্তা, মাছ আইটেম ছিল, আর পোলাওয়ের সাথে বিফ, চিকেন এই সব কিছু ছিল। কারণ ঈদের পরে বড়রা অনেকেই ভাত খেতে যাচ্ছিল, পোলাও খেতে চাচ্ছিল না, কিন্তু আমরা যারা ছোট ছিলাম তারা কিন্তু পোলাওই খাচ্ছিলাম। আর এখানে খালামণি অনেক সুন্দর একটা ডেজার্ট আইটেম তৈরি করেছিল, যেটা কিনা সেমাই দিয়েছিল। তো সেটা খাওয়ার পর আমরা
আমাদের বাসায় রওনা দেই। আর দেখো আকাশটা কত বেশি সুন্দর ছিল আর রাস্তাটা এত বেশি ফাঁকা ছিল যে রিকশায় খুবই মজা লাগতেছিল।